নিজের স্বামী যখন নিজের চরিত্রের উপর আঙুল তোলে তখন সেই মেয়েটির পৃথিবীটা কেমন লাগে? লাজু কি পারবে মিথ্যের এই পাহাড় সরিয়ে নিজের স্বপ্নকে ছুঁতে, নাকি ষড়যন্ত্রের কাছে হার মানবে তার সম্মান? আজকের ভিডিওতে দেখুন লাজুর জীবনের সেই মুহূর্ত যা পুরো পরিবারের ইতিহাস বদলে দিল। অন্ধকার ফুঁড়ে এক চিলতে আলোর সন্ধানে লাজু যখন নিজের গ্রাম ছেড়ে শহরের এই মস্ত বড় বাড়িতে পা রেখেছিল, তখন সে ভাবতেও পারেনি যে তার সারল্যই হবে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বিশ্বাসের অযোগ্য এক পৃথিবীতে লাজু নিজের স্বপ্নকে আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু বনলতার মতো বিষধর কেউ যে তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখবে তা ছিল তার কল্পনার বাইরে। বনলতা কেবল তার ননদ ছিল না, সে ছিল এক দক্ষ ষড়যন্ত্রকারী, যে সুদেবের মতো একজন সাধারণ গ্রাম্য যুবককে হাতের পুতুল বানিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চেয়েছিল। সুদেব কি সত্যি লাজুকে ভালোবাসত, নাকি সেই ভালোবাসা ছিল কেবল অধিকারবোধের নামান্তর? সেটা আজ এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ যে ভালোবাসা সামান্য কান কথায় ধুলোয় মিশে যায় তাকে আর যাই হোক প্রেম বলা চলে না। সুদেব যখন রাগে অন্ধ হয়ে লাজুকে অসম্মান করছিল, তখন ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে উঠেছিল। বনলতার সেই কুটিল হাসি যা অন্ধকারের আড়ালে লুকিয়েছিল, তা যেন লাজুর প্রতিটি দীর্ঘশ্বাসে আনন্দ খুঁজে পাচ্ছিল। সুদেব চিৎকার করে বলছিল যে সে লাজুকে নিয়ে যাবেই, আর লাজু তখন একলা দাঁড়িয়ে নিজের আত্মসম্মানের লড়াই লড়ছিল। জেঠুমনি আর ঠান্মি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারলেও বনলতার বুনে দেওয়া মিথ্যে জালের পাঠোদ্ধার করতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে যখন অনুভবের প্রবেশ ঘটে, তখন নাটকের মোড় ঘুরতে শুরু করে। অনুভব কেবল একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব নয়, সেই ছিল লাজুর যোগ্য পথপ্রদর্শক। অনুভবের শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর যখন সুদেবকে বাধা দেয়, তখন সুদেব আরও হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে লাজুর চরিত্র নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিল তা শোনার পর লাজুর পায়ের নিচের মাটি সরে যায়। এগরোল খাওয়ার মতো একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুদেব যখন পরকীয়ার তকমা লাগিয়ে দেয়, তখন লাজু বুঝতে পারে যে বিশ্বাসের ভিত কতটা নড়বড়ে। লাজুর চোখের জল তখন বাঁধ মানছিল না। সে চিৎকার করে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দিতে চেয়েছিল, কিন্তু সুদেব তখন বনলতার দেওয়া বিষে নীল হয়ে গেছে। সে লাজুকে জোর করে টেনে নিয়ে যেতে চাইলে অনুভব যখন তার হাত শক্ত করে ধরে, তখন শুরু হয় এক নতুন সংঘাত। অনুভব স্পষ্ট জানিয়ে দেয় যে লাজুর অপমান মানে এই বাড়ির অপমান, কিন্তু লাজু তখন অভিমানে জর্জরিত। সে ঠিক করে সে সুদেবের সাথেই ফিরে যাবে, কারণ যেখানে বিশ্বাস নেই সেখানে থাকার কোনো মানে হয় না। অনুভবের বুকের ভেতরটা তখন মোচড় দিয়ে ওঠে। সে কিছুতেই লাজুকে ওই অন্ধকারের গহ্বরে ফিরে যেতে দিতে চায় না। কিন্তু গল্পের আসল চমক তখনও বাকি ছিল, যখন অনুদি সদর দরজায় এসে দাঁড়ায়। অনুদি ছিল এই বাড়ির সেই মানুষ যে সবটা আড়াল থেকে লক্ষ্য করছিল। সে জানত বনলতাই এই বিষবৃক্ষ রোপণ করেছে। অনুদি সবার সামনে বনলতার কল রেকর্ড ফাঁস করে দেয়, যেখানে বনলতা সুদেবকে উস্কানি দিচ্ছিল নিজের মুখোশ খুলে যেতে দেখে। বনলতা প্রথমবার ঘাবড়ে যায়। সুদেব নিজের ভুল বুঝতে পেরে লাজুর পায়ে ধরে ক্ষমা চাইলেও লাজু তখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে বুঝতে পেরেছে যে সুদেব তাকে বিন্দুমাত্র চেনে না। লাজু তখন এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে সুদেবকে মৃত ঘোষণা করে নিজের স্বপ্নের পথে হাঁটার অঙ্গীকার করে। অনুভব এই সিদ্ধান্তে মনে মনে খুশি হলেও বনলতা দমে যাওয়ার পাত্রী ছিল না। সে এবার তার মায়ের সাথে হাত মিলিয়ে লাজুকে চোর সাজানোর পরিকল্পনা করে। মাঝরাতে লাজুর ঘরে গয়না লুকিয়ে রাখার সময় বনলতা জানত না যে অনুভব সবখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। পরদিন সকালে চুরির নাটক যখন চরমে পৌঁছায়, তখন অনুভব ল্যাপটপ খুলে সবার সামনে বনলতার আসল রূপ দেখিয়ে দেয়। জেঠুমনি আর সহ্য করতে না পেরে বনলতাকে বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। লাজু আজ মুক্ত, কিন্তু এই মুক্তির স্বাদ নিতে গিয়ে তাকে অনেক মূল্য চুকোতে হয়েছে। শর্মিলাগিমি যখন ভুল বুঝে লাজুকে চর মারেন, তখন অনুভব রুখে দাঁড়ায়। সে তার মাকে বুঝিয়ে দেয় যে সত্য সব সময় চোখের সামনে থাকে না। লাজু যখন অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, তখন মুষলধারে বৃষ্টি যেন তার মনের হাহাকারকে ধুয়ে দিচ্ছিল। লাজু কোনো আশ্রয় ছাড়াই এক পুরনো বান্ধবীর মেসে গিয়ে ওঠে। সেখানে শুরু হয় এক নতুন জীবন সংগ্রাম। দিনের বেলা হাসপাতালে নার্সিংয়ের কাজ, আর রাতে ডাক্তারি পড়াশোনা। এই কঠিন পরিশ্রমে লাজু নিজেকে তিলে তিলে গড়ে তোলে। অন্যদিকে অনুভব সুদেবকে দিয়ে সব সত্যি কবুল করিয়ে আনে এবং লাজুকে খুঁজে বের করার জন্য শহরের প্রতিটি কোণ তন্ন তন্ন করে খোঁজে। শেষ পর্যন্ত এক ল্যাম্পপোস্টের নিচে বই হাতে লাজুকে দেখে অনুভবের চোখ ভিজে আসে। অনুভব যখন তাকে নিজের জীবনের অংশ হওয়ার প্রস্তাব দেয়, তখন লাজু বুঝতে পারে যে এটাই তার আসল গন্তব্য।
কয়েক বছর পর লাজু যখন একজন সফল ডাক্তার হিসেবে নিজের চেম্বারে বসে তখন সেখানে ভিখারিনীর বেশে বনলতা আসে। বনলতার সেই অহংকার আজ ধুলোয় মিশে গেছে, কিন্তু লাজু তাকে ঘৃণা না করে একজন চিকিৎসকের ধর্ম পালন করে। এটাই ছিল লাজুর শ্রেষ্ঠ প্রতিশোধ। সুদেব তখন গ্রামে একা পড়ে থেকে নিজের ভুলের মাসুল দিচ্ছে, আর অনুভব ও লাজু এক নতুন ভোরের দিকে তাকিয়ে আগামীর স্বপ্ন বুনছে, যেখানে ষড়যন্ত্রের কোনো স্থান নেই, আছে কেবল নিঃস্বার্থ ভালোবাসা আর অগাধ বিশ্বাস। লাজুর এই জীবনযুদ্ধ প্রমাণ করে যে একা লড়লেও সত্যের জয় অনিবার্য, এবং সাফল্যের মাধ্যমেই সব অপমানের যোগ্য জবাব দেওয়া সম্ভব। আপনার কি মনে হয়, লাজু কি ঠিক করেছে সুদেবকে ত্যাগ করে, নাকি সুদেবকে আরেকটা সুযোগ দেওয়া উচিত ছিল? আপনার মতামত আমাদের জানান, এবং এই গল্পের পরবর্তী অধ্যায় জানতে আমাদের সাথেই থাকুন। লাজু যখন অনুভবের চোখের দিকে তাকিয়ে সেই বৃষ্টির সন্ধ্যায় নতুন জীবনের অঙ্গীকার করেছিল, তখন সে জানত এই পথ চলা মোটেও কুসুমাস্তীর্ণ হবে না, কারণ বনলতার মতো বিষধর সাপেরা সহজে গর্তে লুকিয়ে পড়ে না। তারা সুযোগের অপেক্ষায় থাকে, যাতে পুনরায় ছোবল মারা যায়। কয়েক মাস কেটে যাওয়ার পর লাজু যখন মেডিকেল কলেজের হোস্টেলে থেকে নিজের পড়াশোনা আর হাসপাতালের ডিউটি সামলাচ্ছিল, তখন একদিন হঠাৎ করেই তার কাছে এক উড়ো চিঠি আসে, যাতে লেখা ছিল যে সুদীম গ্রামে আত্মহত্যা করার চেষ্টা করেছে। এই খবর পাওয়া মাত্রই লাজুর মনের কোণে এক পুরনো ক্ষতের সৃষ্টি হয়। সে বুঝতে পারে না এটা কি বনলতার কোনো নতুন চাল, নাকি সত্যিই সুদেব অনুশোচনায় দগ্ধ হয়ে এই পথ বেছে নিয়েছে। অনুভব যখন এই খবর পায়, সে লাজুকে শান্ত থাকতে বলে এবং নিজে গিয়ে গ্রাম থেকে খবর নিয়ে আসে যে সুদেব আসলে শারীরিক নয়, মানসিকভাবে ভেঙে পড়েছে, এবং তাকে ভুল বুঝিয়ে বনলতা আবারও এক নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। বনলতা এখন শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর আশ্রয়ে থেকে লাজুকে সামাজিকভাবে হেয় করার জন্য এক অশ্লীল ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। অনুভব তার আইটি টিমের সাহায্যে এই খবর আগেভাগেই পেয়ে যায় এবং বনলতার সেই আস্তানায় হানা দেয়, যেখানে সে তার মায়ের সাথে মিলে লাজুর নামে কুৎসা রটাচ্ছিল। এদিকে লাজু যখন হাসপাতালের লেবার ওয়ার্ডে এক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে ব্যস্ত, তখন সেখানে হঠাৎ পুলিশ এসে হাজির হয়। তারা জানায় যে লাজুর বিরুদ্ধে বেআইনিভাবে ওষুধ পাচারের অভিযোগ উঠেছে। এই মিথ্যে অভিযোগে লাজুকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তখন অনুভবের গাড়ি সেখানে এসে থামে। অনুভব প্রমাণের পর প্রমাণ দিয়ে বুঝিয়ে দেয় যে লাজুর সই জাল করে বনলতা এই কাজ করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় এক বোরখা পরিহিত মহিলা লাজুর লকারে সেই নিষিদ্ধ ওষুধগুলো রেখে যাচ্ছে। অনুভবের তীক্ষ্ণ বুদ্ধির কাছে বনলতা এবারও হেরে যায়, কিন্তু সে পালানোর চেষ্টা করলে রাস্তার এক ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়। লাজু তখন পুলিশ হেফাজত থেকে মুক্ত হয়ে ঘৃণা ভুলে নিজের পেশার প্রতি সৎ থেকে বনলতার অপারেশন থিয়েটারে ঢুকে তার প্রাণ বাঁচায়। বনলতা যখন জ্ঞান ফিরে পায়, সে দেখে তার পাশে কেউ নেই, কেবল লাজু তার সেবা করছে। বনলতার দুচোখ দিয়ে তখন জলের ধারা বয়ে যায়। সে বুঝতে পারে যে হিংসা দিয়ে কাউকে ধ্বংস করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে শত্রুকেও জয় করা সম্ভব। সুদেব যখন কলকাতায় এসে লাজুকে এই অবস্থায় দেখে, সে নিজের কৃতকর্মের জন্য অনুভবের কাছে ক্ষমা চায় এবং চিরতরে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনুভব তখন লাজুকে এক নির্জন গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে বলে যে অনেক তো লড়াই হলো, এবার কি আমরা একসাথে একটা ছোট্ট সংসার পাততে পারি না? লাজু তখন লাজুক হেসে অনুভবের কাঁধে মাথা রাখে এবং তারা দুজনে মিলে ঠিক করে যে তারা গ্রামের মানুষের জন্য একটা চ্যারিটেবল হাসপাতাল তৈরি করবে, যেখানে কোনো গরিব মেয়েকে আর বিনা চিকিৎসায় মরতে হবে না বা শিক্ষার অভাবে কুসংস্কারের শিকার হতে হবে না। কয়েক বছর পর লাজু যখন একজন গোল্ড মেডেলিস্ট সার্জন হিসেবে সম্মান পায়, তখন সেই মঞ্চে দাঁড়িয়ে সে তার সাফল্যের সবটুকু কৃতিত্ব দেয় অনুভবকে। শর্মিলা দেবীও আজ নিজের ভুল স্বীকার করে লাজুকে নিজের মেয়ের মতো আপন করে নিয়েছেন। বনলতা আজ সুস্থ হয়ে জেল থেকে ছাড়া পাওয়ার পর লাজুর তৈরি হাসপাতালেই সেবামূলক কাজ শুরু করেছে। জীবনের এই দীর্ঘ চড়াই উতরাই পার করে লাজু আজ এক সম্পূর্ণ নারী, যার কাছে প্রতিশোধ মানে শুধু ঘৃণা নয়, বরং নিজেকে এতটা উচ্চতায় নিয়ে যাওয়া যাতে শত্রুরাও মাথা নত করতে বাধ্য হয়। গল্পের শেষে দেখা যায় অনুভব আর লাজু তাদের ছোট্ট সন্তানকে নিয়ে গ্রামের সেই মেঠো পথ দিয়ে হাঁটছে, যেখানে একদিন লাজু অপমানের বোঝা নিয়ে শহর ছেড়ে পালিয়ে আসতে চেয়েছিল। আজ সেই গ্রাম তাকে বরণ করে নিচ্ছে এক নতুন আলোর দিশারি হিসেবে। বাতাসের দোলায় আজ আর কোনো ষড়যন্ত্রের গন্ধ নেই, আছে কেবল পলাশ আর শিমুলের সৌরভ,
যা জানান দিচ্ছে যে অন্ধকার যত গভীরই হোক না কেন, ভোরের আলো ফুটবেই ফুটবে। সুদেব দূর থেকে এই দৃশ্য দেখে চোখের জল মোছে এবং মনে মনে বলে যে লাজু, তুমি অনুভবেরই যোগ্য ছিলে। আমার মতো সংকীর্ণ মনের মানুষের পাশে তোমার স্থান হওয়া অসম্ভব ছিল। এইভাবেই এক সাধারণ গ্রাম্য মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনী পূর্ণতা পায়, যা প্রজন্মের পর প্রজন্মকে সাহস যোগাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আর নিজের স্বপ্নকে সত্যি করতে। আপনাদের কি মনে হয়, লাজু কি বনলতাকে ক্ষমা করে ঠিক করেছে, নাকি তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং আমাদের এই কাহিনীটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, কারণ সত্যের জয় সব সময়ই মধুময় হয় এবং এই লড়াইয়ের প্রতিটি বাঁকে আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার একমাত্র অনুপ্রেরণা। আগামী দিনে লাজু আর অনুভবের এই সুন্দর যাত্রায় আরও কোনো বাধা আসবে কিনা তা জানতে আমাদের গল্পের পরবর্তী অংশগুলোর জন্য অপেক্ষা করুন, যেখানে ভালোবাসার জয়গান গীত হবে বারবার। আপনি কি চান লাজু আর অনুভবের বিয়ের মহাধামাকা পর্বটি দেখতে? তবে এখনই কমেন্ট করুন এবং জানান আপনার প্রিয় চরিত্রকে। আপনারা কি মনে করেন, লাজু কি বনলতাকে ক্ষমা করে ঠিক করেছে, নাকি তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।